এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো আজকে নিয়েছি ম্যাথের ক্লাস, আর এই অনেকদিন থেকে ক্লাস অফ ছিল। তো ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা জানোই কি কারণে অফ ছিল। হ্যাঁ, এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস ছিল 5টি অলরেডি আমি ক্লাস দিয়ে দিয়েছি। যে 53টা শিফটের মধ্যে 5টা ক্লাস অলরেডি আলোচনা করানো হয়ে গেছে। ম্যাথ এবং রিজনিং করাচ্ছি। দেখো নিচে লিঙ্ক পেয়ে যাওয়া, ম্যাথের ওই ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাওয়া, বা ডিসক্রিপশনে প্লে লিস্টে যেয়ে যদি দেখো সেখান থেকে পেয়ে যাবো, বা ডিসক্রিপশনে যেয়ে পেয়ে যাবো। তো এটা ম্যাথের ক্লাস রয়েছে, রিজনিং এর একটা সম্ভবত একটা না দুটো ক্লাস হয়েছে, সেটা প্লে লিস্টে পেয়ে যাবো, ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবো, সেখান থেকে দেখতে পারো। আর আমি বলবো যারা অ্যাপ্লাই করেছো এবং যারা অ্যাপ্লাই করবা তারা এই যে সিরিজটা চলছে প্রিভিয়াস ইয়ারের 53টা শিফটের, একটাও বাদ দেবে না। কারণ একটা দেখো, একটা পুরো এসএসসি জিডির বা এসএসসির যে প্যাটার্ন ফলো করে জিডিতে প্রশ্ন, সেটা প্যাটার্নটা বুঝতে পারবা। তো তোমরা দেখবে তোমাদের প্রিপারেশনটা খুব বেটার হবে। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন্ট হওয়া, কারণ বিভিন্ন রকমের পিডিএফ আমি প্রোভাইড করে থাকি। ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, আমার নাম দিয়েই রয়েছে, এটা নাম চেঞ্জ করা হয়, এটাও নামের রয়েছে, যেতে পারো। চলো দেখো, এই যে শিফটটা নেওয়া হয়েছে এটা 21 তারিখ ফেব্রুয়ারি মাসে রয়েছে। আর এটা আমি বললাম কি যে এটা চতুর্থ শিফট রয়েছে, 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টার হয়। আজকে থেকে ক্লাস কিন্তু আর থামবে না, প্রায় ক্লাস আসতেই থাকবে, ঠিক? তো চলো দেখো, 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো কত ইজি একটা অঙ্ক রয়েছে। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটাকে জাস্ট ফর্মুলা এখানে যদি জানো তোমরা ক্লিয়ারিটি ভাবে করতে পারবা। তো সমগ্র তলের, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা। ক্লিয়ার? এবার দেখো এখানে বলেছে 21 সেমি বেস বলেছে। তো আমি একে যদি 2 দিয়ে ভাগ করি তো এটা কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে। তো চলো বসাও, মানগুলো জাস্ট বসিয়ে দাও। পায়ের মান কি হয়ে যায়? 22/7 হয়ে যায়। এবার যদি 21/2 কে বসাই, আর যেহেতু স্কোয়ার রয়েছে তো আমরা দুবার এখানে বসাতে পারবো। এটাকে জাস্ট কাটাকাটি করে দিলেই আমাদের উত্তর ফিনিশ। 3 এখানে আর 2 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো এটা 11 হবে। তো 3 তিরিকে 9, 3 আর 3 যদি গুণ করি 3 তিরিকে 9 হয়ে যাবে। আর 11-র সাথে যদি আমি গুণ করি তো আমাদের কত হচ্ছে? 99। আর এদিকে আমাদের 21, নিচে 2 থাকলো। এবার গুণ করে নাও, তারপরে 2 দিয়ে ভাগ করে দিবা, তো দেখবা ক্লিয়ারিটি চলে এসেছে। তো কত? 99 কে 99 যদি আমি গুণ করি তো 99 হয়ে যাবে। আর 99 কত হয়ে যাবে? 198 হয়ে যাবে। আর যদি হাতের 9 যদি যোগ করি, 98 এ যদি 9 যোগ করি তো আমাদের কত হয়ে যাবে? 207 হয়ে যাবে, ঠিক? 207 হয়ে যাবে। তো এটা বসে যাবে। এবার দেখো 2 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়? 2 একে 2, 0, 3 দিয়ে 6, ঠিক? 1, তো হয়ে যাবে 19, 9 কে 18 হয়ে যাবে, 9 9 18, 1 বাঁচলো। তো দশমিক নিয়ে আমাদের কত 10 হতো? 5 দিয়ে 10, তো মানে এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এগুলো ভাগ করবা নিজের মতো করে, যত ফাস্ট করতে পারো। চলো দেখো 2 নম্বরটা কি বলতে চাইছে। এখানে যদি এম 4m রয়েছে সমান 5n রয়েছে সমান 20c রয়েছে, তাহলে এদের মান বের করতে বলছে। এটা খুবই ইজি একটা টাইপের অঙ্ক রয়েছে। দেখো এখানে যদি এই সবটা সমান 1 ধরে নাও বা কে ধরে নাও, কে না ধরেও হবে, 1 ধরেও হবে। আমি দুটো একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি এম, আমি জাস্ট দেখাবার জন্য কে ধরি, তো এখানে এম এর মান আমরা কি পেয়ে যাব? k/4 পেয়ে যাব। এখানে যদি 1 ধরতাম তো আমরা 1/4 পেতাম। ক্লিয়ার? তো এটা তো প্রত্যেকটাতে ওইভাবেই করে পাবো। তো এখানে 1 ধরে নাও বা কে ধরো, জাস্ট যে কোনো ধরো, একই জিনিস আছে। আমি যদি 1 ধরি এখানে, তো প্রথমটা কি হয়ে যাবে? এম এর মান হয়ে যাবে 1/4। আর এন এর মান কি হয়ে যাবে এটার সাথে এটার? তো এন এর মান হয়ে যাবে আমাদের 1/5। আর সি এর মান আমাদের হয়ে যাবে 1/, এটা। তো আমাদের অনুপাতে চেয়েছে, তো আমি যদি এদেরকে অনুপাত করতে চাই, এন, এম এন আর সি কে, তো এখানে দেখবে একটা হয়ে যাবে, এরাও অনুপাতে এসে বসে যাবে। ক্লিয়ার? আমি একটু ছোট লিখছি এখানে জায়গার জন্য এটা। এবার দেখো একটা জিনিস, 4, 5 আর যে 20 রয়েছে, এদের লসাগু নির্ণয়। কত আসবে লসাগু? 20 আসবে। এবার প্রত্যেকটাকে 20 দিয়ে গুণ করে দাও। এখানে জায়গা শর্ট হলো, আমি একটু লিখে দিচ্ছি, নিচে লিখে দিচ্ছি।
তো আমাদের লসাগু 4, 5 আর 20 যদি লসাগু করো দেখবা 20 আসবে। ঠিক, তো প্রত্যেকটা 20 দিয়ে গুণ করে দাও। যদি গুণ করো তো দেখবা 20 দিয়ে 20 কাটা গেছে 1 পেয়েছো, 5 দিয়ে যদি কাটো তো কত পেয়েছো 4 পেয়ে যাবা, আর 4 দিয়ে যদি কাটো তো 5 পেয়ে যাবে। ঠিক, এই সংখ্যাগুলো পাওয়া। তো এটাই আমাদের অনুপাত দাঁড়িয়ে যাবে তবে। ঠিক, 5:4:1 এখানে আমাদের। রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে একটু রিপিট করে দেখে নিবা। দেখো প্রথম 31টি বিজোড় সংখ্যার গড়, বিজোড় সংখ্যার গড় যেটা বলে সেটাই হয়। ঠিক, চলো দেখো আমাদের 4 নম্বর কি বলছে, একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা প্রথম বছর 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 8% বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির সামগ্রিক শতকরা হার। সামগ্রিক দেখো, একটা জনসংখ্যা আমি যদি বলি 100% ছিল, এক বছরে সেটা 5% বৃদ্ধি পেয়েছে, তো কত 105% হয়ে যাবে। এবার তারপরের বছর, এটা দেখো ফার্স্ট ইয়ার, আর এটা তারপরের ইয়ার, তারপরে কত এটার সাথে 8% বৃদ্ধি পাবে, তো এর 8% বৃদ্ধি করিয়ে দাও। পার্সেন্টেজ কিভাবে বের করতে শিখিয়েছিলাম আমার ক্লাসগুলো যদি দেখে থাকো, তো দেখবা যে কোনো সংখ্যার যদি পার্সেন্টেজ বের করতে হয় সেই সংখ্যার সাথে গুণ করে দাও, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দাও, তোমার সেই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তো এখানে আমি কি করছি, এটার 8% বের করছি। তো যদি 8 দিয়ে আমি গুণ করে দিই, 8% বের করছি, 8 দিয়ে যদি গুণ করে দিই, 5 8 40 আর 8 মানে, সরি কিছু মিস করলাম সম্ভবত নাকি। দেখো 5 8 40, 40-এর 0 হয়ে যাবে, আর এখানে 4 বসে যাবে 8। ঠিক, তো এটা এবার আমি কি বললাম কি, যে সংখ্যার সাথে সেই, যে সংখ্যার পার্সেন্টেজ বের করবো সেই সংখ্যার সাথে গুণ করবো, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দেবো। তো 2 ঘর পর দশমিক যদি বসায় তো এখানে দশমিক বসে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের 8.40% হচ্ছে 8%-এর মান 105-এর। যদি আমি জানি কি এত পার্সেন্ট বাড়বে এখানে, কারণ 8% বাড়া মানে এতটি বাড়া, তো এখানে আমি যদি এড করি, এর সাথে এড করি, তো আমাদের কত হয়ে যাচ্ছে, 7 5 কত 13, তো মানে 113.40%। এবার সামগ্রিক বলেছিল, ফার্স্ট ইয়ার এটা বাড়লো 5%, তারপরে বাড়লো কত এত, আর তারপরে সামগ্রিক যদি দেখি এখান থেকে 100 থেকে দেখি, তো টোটালটা কতটা বেড়ে গেছে, 13.40%। তো দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না, যদি জিরো দেওয়া থাকেও কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে দেওয়া নেই। ঠিক, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। না হলে একটু রিপিট করবো। দেখো যে, তো তিনটি একটা ইন্ডিকেট করেছে ওরা, যথাক্রমে 150 এবং 75 দিনে একটি কাজ করতে পারে। তিনজনের নাম ধরে নাও, Z1 Z2 Z3 এরকম করে দিয়েছে। তারা তিনজন একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন। তো প্রথম দেখে নাও, পুরোটা না পড়ে এগুলো বসিয়ে নাও। এবার প্রত্যেকটা দেখো, সরি, প্রত্যেকটার নামগুলো ঠিকঠাক ভাবে দিয়ে দাও। Z1 Z2 আর জেড একটা আছে কি 3 রয়েছে। ক্লিয়ার? টোটাল 100, যদি আমি 150 আর 75-এর যদি লসাগু নিই, তো কত হয়ে যাবে, যদি পারো মুখে, যদি পারো তো খুবই ভালো, যে যদি মুখে মুখে না পারছো তখন কিন্তু বসিয়ে করতেও কোনো অসুবিধা নেই, বসিয়ে করে নিবা, বসালা 25 দিয়ে কাটছো তারপরে চলে আসবে। তো এটা দেখাই যাচ্ছে যে এই তিনটার 150 আর 75-এর আমাদের লসাগু কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। আমি বারবার করে বলছি, যদি না পারো তো বসিয়ে করবা এইভাবে করে। ঠিক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট চেষ্টা করবা বেশিরভাগ এতটা প্র্যাকটিস থাকে তোমার কি মুখে মুখে করতে পারো। আর খুব সহজ সংখ্যাগুলো থাকলে মুখে মুখে করতে পারবা, যদি একটু ডিফিকাল্ট দেই সংখ্যাগুলো তো তখন তোমাকে বাধ্যতা করতেই হবে। ঠিক, তো এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, এটা কত 2 হয়ে যাবে, এটা কত 3 হয়ে যাবে, এইভাবে করে। ঠিক, একবার আরো 2 দিয়ে চলে যাবে, তো এটা 2, এটা কত 1 আর এটা 3, তো কত এটা আমাদের 6 হয়ে যাবে। 6 6 কত 12, আর 12 আর 25 যদি গুণ করো তো 300 আমাদের হয়ে যায়। 25 25 কত 50, 50-এর 0 আর 25, 25 আর 5 কত 30, তো এটা আমাদের 300 যায়। ক্লিয়ার? এবার দেখো 100 দিয়ে যদি ভাগ করি আমি, দেখো এটা টোটাল ক্যাপাসিটি, টোটাল কাজ বলতে পারো, টোটাল ক্যাপাসিটি বলতে পারো, ট্যাঙ্ক থাকলে টোটাল
যে যে থাকুক না কেন, ট্যাঙ্কের কথা যদি বলে, ট্যাঙ্কে ফুল ট্যাঙ্কটা মানে টোটাল ক্যাপাসিটি, টোটাল কাজটা 300 ইউনিটের রয়েছে। এবার একদিনে কতটি কে করতে পারে, দেখো 100 দিয়ে যদি একে ভাগ করি 3 ইউনিট। এটা কি আছে, দক্ষতা রয়েছে। আর এগুলো আলোচনা করানো হয়েছে আমাদের যদি ডিটেলস ক্লাসগুলো যদি দেখে থাকো, তো সেগুলোতে আমি বলেছি। 50 দিয়ে যদি একে ভাগ করো তো কত হয়ে যাবে, 50 দিয়ে ভাগ করলে কত, 6। মানে পার ডে, যদি জেড ওয়ান এর কথা বলি, পার ডে একদিনে 3 ইউনিট করতে পারে। আর যদি জেড টু এর কথা বলি, পার ডে একদিনে 6 ইউনিট করতে পারে। এটা দিয়ে যদি ভাগ করি আমরা 75 দিয়ে, তো 25 দিয়ে যদি কাটি তো আমাদের কত বারে কেটে যাবে, 25 একে 25, আর এটা কাটবে 3 বারে, ঠিক না? তো 25 একে 25, 25 50, মানে 12 বারে 3 দিয়ে 3 4 12, মানে 4। এটা দিয়ে যদি কাটো 75 দিয়ে, 4 বারে টোটাল কাটা যাবে। ক্লিয়ার? তো এর দক্ষতা এটা পেয়ে গেলাম। এবার দক্ষতাগুলো আমি পেয়ে গেলাম। এবার দেখো কি বলছে, তিনজন একসাথে কাজ করতে আরম্ভ করেছে, তিনজনই একসাথে কাজ করতে আরম্ভ করেছে, কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে জেড টু চলে যায়। তো অবশ্যই দেখো এখানে একটা ইন্ডিকেট করে দিয়েছে, জেড টু কতদিন কাজ করে, 15 দিন, কারণ 15 দিন কাজ করার পর চলে যায়। তো আমি জেড টুটাকে আমি দেখবো, একদিনে ও 6 ইউনিট কাজ করতে পারে। কত করতে পারে, একদিনে 6 ইউনিট করতে পারে। দেখো ঘন্টা হিসাবে বলতে পারে, এখানে দিন হিসাবে বলেছে, ঘন্টা হিসাবে বলে ঘন্টা, দিন হিসাবে বলে দিন, মিনিট হিসাবে বলে মিনিট। তো এখানে যেহেতু দিন হিসাবে বলেছে, তো এখানে তো দেখে নাও, একদিনে কয় 6 ইউনিট করতে পারে, তো 15 দিনে কত ইউনিট করে নিবে, 15 দিনে কত ইউনিট করে নিবে। জেড টু এর কথা বলতে চাইছি আমি, একদিনে ও 6 ইউনিট করছে, এখানে ডে ওয়ানে ও 6 ইউনিট করছে, তো 15 দিনে ও 90 ইউনিট করে নিবে কাজ। ক্লিয়ার? তো 90 ইউনিট তো করে নিয়েছে, যদি আমি বাদ দিই তো কত, 1 আর এদিকে 2 পড়ে থাকলো কোনটা, এই ইউনিটটা পড়ে রয়েছে। ক্লিয়ার? এবার এই যে ইউনিটটা রয়েছে, এটা কজন মিলে করেছে, বাকি দুইজন করেছে, কারণ এই 15 দিন কাজ করে চলে গেছিল জেড টু। এবার বাকি যে দুইজন আছে, এই টোটাল কাজটা করেছিল, কতদিনে কাজটি শেষ হয়েছিল, কতদিনে কাজটি শেষ হয়েছিল সেটা যেটা, একজনের 3 ইউনিট দক্ষতা, একজনের 4 ইউনিট দক্ষতা। তো আর রয়েছে জেড ওয়ান, আর একটা রয়েছে কি জেড থ্রি রয়েছে। একদিনে, একদিনের আমরা ক্যালকুলেট করব, একজন 3 ইউনিট, একজন কত 4 ইউনিট, মানে টোটাল একদিনে ও 7 ইউনিট করতে পারে দুইজনে মিলে। তো এত ইউনিট করতে তার কত সময় লাগবে, 7 দিয়ে ভাগ করে দিব, 3 7 21, মানে 30 দিয়ে কমপ্লিট করে নেবে। একদিনে 7 ইউনিট করে, তো 210 ইউনিট কাজ করতে কত, 30 দিনে কমপ্লিট করে নেবে। ক্লিয়ার? তো এখানে বলছে কত দিনে কাজটি শেষ হয়েছিল, কাজটি কত দিনে শেষ হয়েছিল, তো 30 দিনে কাজটা শেষ হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে, নাহলে একটু করে কি করবা, রিপিট করে দেখবা। ঠিক, চলো দেখো 6 নম্বরটা আমাদের কি বলছে, এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো মান নির্ণয় কিভাবে করবা, এটা তোমার যদি ইচ্ছা যায় তো দুই ভাবে করতে পারো। এটাকে ডাইরেক্ট করে দিবা, কি দেখো এই দশমিক রয়েছে, দশমিক তুলে দিবা প্রথম, সিম্পল ভাবে বোঝার জন্য। আর যারা জানো কি না এইভাবে হয়, তো ডাইরেক্ট করবা, দেখা মাত্রই উত্তর করে দিবা। তো যদি দশমিক তুলে, আমি তো ভেঙে দেখাবোই, কারণ এখানে অনেকজন দেখছে, সেহেতু আমি ভেঙে দেখাচ্ছি এটা। তো দশমিক যদি তুলি, তো দেখো 1 2 3 4 5 6টা, তো মানে 6টা জিরো লেগে যাবে। ঠিক, এবার যদি আমি এই থেকে বের করতে চাই, তো কি হয়ে যাবে, রুট থেকে আমি যদি বের করতে যাই, তো 9 এর স্কোয়ার কত হয়ে যায়, দেখো যদি আমি এই 81 ভাঙি, তো আমরা কি পাবো, 9 ইন্টু 9, তো 9 বেরিয়ে যাবে। ঠিক, 9 ইন্টু 9 থেকে একটা 9 বেরিয়ে যায়। আর এখান যদি বের করি, তো তিনটা জিরো তিনটা জিরো, মানে তিনটা জিরো বেঁচে থাকবে এখানে। ক্লিয়ার? 6টা জিরো ছিল। এবার দেখো আমি যদি দশমিককে নিয়ে আসতে চাই, তো কয় ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক। ঠিক, তো এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার? খুব সিম্পল সিম্পল রয়েছে, অত জটিল নেই। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বলছে, আমি এখানে লিখে দিচ্ছি সিপি, মানে ক্রয় মূল্য, আর সেলফি, সেল এস এসপি, সেলফি না এসপি, এসপির যদি আমি কথা বলি, তো এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আমি যদি ক্রয় মূল্যকে 100 ধরি, আর বিক্রয় মূল্য কি বলছে, লাভের শতকরা হার এত লাভ করেছে, তো বিক্রয় মূল্য এত লাভ করেছে, তো অবশ্যই ক্রয় মূল্য 100 যদি থাকে, বিক্রয় মূল্য 20% লাভ, তো এটা কত হয়ে যাবে, 120 হয়ে যাবে। ক্লিয়ার না? এটা এদের পার্থক্যটার কথা বলছি, এদের পার্থক্য 20% এর রয়েছে, আর এখানে এই পার্থক্যটার মান দেওয়া রয়েছে এটা। ঠিক, তো 1% এর আমরা যদি মান বের করি, ওইভাবে করে বের করো, ডাইরেক্ট বের করো। 1% এর মান কোনটা, এটা।
এবার দেখো তাহলে বিক্রয় মূল্য কত। তো বিক্রয় মূল্য আমাদের কোনটা ছিল, এটা। তো 1% এর মান যদি এটা হয়, তো 120% এর মান কত হয়ে যাবে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তবে কাটাকাটি করে নাও, তোমার উত্তর ফিনিশ। 6, 6 দিয়ে গুণ করে দাও। 6 কে 6 12, আর 3 6 18, 18 কে 19, 6 একে 7। এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো, চলো, মানে এগুলো খুব একটা যে জটিল অঙ্ক রয়েছে নেই। হ্যাঁ, ১ ২ ৪টা ৫টা দিচ্ছে। তো তোমার কনফিডেন্ট অনেকটা বুস্ট হবে প্রত্যেকটা সেশনকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখবা তোমার প্রিপারেশন অনেকটাই বেটার হয়ে যাবে। যদি বার্ষিক 30% ধার 30% হারে ধার দেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশির ওপর ১ বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, অর্ধবার্ষিকী বলছে। অর্ধবার্ষিকীর কথার মানে হচ্ছে অর্ধেক বছর, মানে ৬ মাস ৬ মাস অন্তর। মানে বছরে কবার দেবে? ২ বার। তো ১ বছরে কয়বার দিবে? ২ বার। তো ২ দিয়ে গুণ করে দাও আর ২ দিয়ে একে ভাগ করে দাও। ক্লিয়ার? এবার কি বলেছে? এবং ১ বছরের সরল সুদের পার্থক্য এত। তাহলে অর্থরাশির পরিমাণ কত? দেখো, একটা হয় কি সিম্পল ইন্টারেস্ট হয়, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। সিম্পল ভাবে বুঝে নাও। একে যদি ২ দিয়ে ভাগ করে দাও কত? এটা ১৫ হবে। ঠিক ১৫%। ক্লিয়ার? এবার যদি আমি এই যে ১ বছর ছিল ২ দিয়ে গুণ করলাম তো কত হয়ে গেল? 2 ইয়ার হয়ে গেল। ক্লিয়ার না? 2 ইয়ার বলতে বছরে দুবার সুদ দিবে। আমি ২ দিয়ে 1 ইয়ারকে গুণ করলাম, কারণ ১ বছরে দুবার সুদ দিবে, মানে ৬ মাস ৬ মাস অন্তর করে, সেই জন্য ২ দিয়ে গুণ করলাম। সেহেতু পার্সেন্টেজও আমাদের কি করলাম? ২ দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? তো আমাদের 15%। এবার যদি আমি বলি কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি এদের অনুপাত বের করতে চাই, এদের বের করতে চাই, তো কিভাবে বের হবে? তো সিম্পল ইন্টারেস্টের যদি কথা বলি কি ২ বছরের, তো 30%, 15%, 15% ২ বছরে কত হয়ে যাবে? 30%। সিম্পল ইন্টারেস্ট তো আমরা এই মতোই বুঝতে পারছি। বাট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের সুদ দিতে হয়, সেহেতু যে ব্রহ্মাস্ত্র নিয়ম শিখিয়েছিলাম সেটা ইউজ করতে পারো, বা ডাইরেক্ট আমি শিখিয়েছিলাম কি মুখে মুখে কিভাবে করতে হয় সেটা করতে পারো। তো মুখে মুখে কিভাবে করতে হয় দেখো, 15 আর 15 কে একবার যোগ করা, 15 আর 15 কে একবার গুণ করা। আমি তোমাকে ব্রহ্মাস্ত্রটা এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক, এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটাতে বসিয়ে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারো। দেখো, আমি যদি 15 বসাই, এদিকে 15 বসাই, আর বা এখানে 15 বসাই, এখানে 15 বসাই, আর নিচে আমাদের 100। তো একটা জিনিস তো এখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে কি, দেখো এটা 30 হচ্ছে, আর এদিকে দেখো 15 আর 15 গুণ হলে কত হয়ে যাবে? 225 হয়ে যাবে, আর নিচে 100 রয়েছে। ক্লিয়ার? তো আমি একটু এদিকে করে দিচ্ছি 30। তো 2 ঘর পর দশমিক বসে যাবে, তো 2 প্লাস 2.25। এটা যদি আমি যোগ করি এটাকে, এটাই কথা আমি বলছিলাম, মুখে মুখে এটা বের করা যায়, আমি জাস্ট দেখালাম এখানে। তো এটা আমাদের এটা রয়েছে। ক্লিয়ার? মুখে মুখে করলে কি হতো? 15 15 কে একবার যোগ করলে, আর 15 আর 15 কে গুণ করে দিলা, তারপরে 2 ঘর পর দশমিক বসিলা, সেটাকে তার সাথে যোগ করে দিলা। ক্লিয়ার? তো যতদূর আইডিয়া, স্মার্টনেস নিয়ে আসবা। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব একটা ভারী চ্যাপ্টার না, বাট সহজ চ্যাপ্টার, বাট একটু বুঝলে হয়ে যাবে। ক্লিয়ার? চলো দেখো, এটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট, এটা রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এদের পার্থক্য দেখে নাও, কারণ এখানে পার্থক্যর কথা বলেছিল ওই দুজনের। এদের পার্থক্য দেখতে পাচ্ছি 2.25%। তো আমি বলতে পারি এই যে টাকাটা রয়েছে, এই টাকাটার মান, এই টাকাটা, আমি একে দিয়ে ভাগ করতে পারি। ঠিক, এবার আমি কি কি বের করছি? তাহলে অর্থরাশির পরিমাণ কত? অর্থরাশিটা কি? 100%। টোটাল রাশিটা কত? 100%। 100% দিয়ে আমি গুণ করে দেবো। ক্লিয়ার? আমি একটু এদেরকে মিটিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, সেহেতু অনেকের স্ক্রিনশট নিয়ে নেবা যদি এটা করতে চাও। তো আমি জাস্ট প্রথম, যেহেতু অনেকদিন পর ক্লাস স্টার্ট হচ্ছে, সেহেতু আমি এটা দেখালাম। যদি ওই ক্লাসগুলো যারা দেখে রয়েছে তাদের জন্য তো কিছুই নেই। দেখো, আমি যদি এটাকে দেখাতে চাই, তো এটা এত পার্সেন্ট সমান আমাদের মান যদি এটা হয়, এইভাবে করে ঐকিক নিয়মে দেখায় না, তো 1% এর মান কত হবে? এটাতে আসবে। ঠিক, তো এত 100% এর মান কত, এভাবে করে দেখায়। তো আমি সেটাই লিখেছি ডাইরেক্ট, ওখানে এক্সাম হলে তোমার সময় থাকবে না। তো যদি আমি দশমিক করতে চাই, তো ১ ঘর কেটে যাবে, ১ ঘর চলে আসবে, তো ১ ঘর পর দশমিকটাও যদি আমি তুলতে চাই, তো উপরে 10 লেগে যাবে। 25 দিয়ে যদি কাটতে চাই, তো আমাদের এটা 4 হবে, 25 দিয়ে কাটলে এটা 9 হবে। 9 দিয়ে যদি আমি কাটি, ৩ 9 কত? 27, আর বাঁচলো আমাদের কত? ৬ তে ৬৭।
7 9 কত 63 হয়ে যায়, 4 বাঁচলো, 5 9 কত, 5 9 আমাদের কত 45 হয়ে যায়। গুণ করে দাও এটাকে, এদেরকে সম্পূর্ণটাকে গুণ করে দাও। ঠিক, যদি গুণ করি 10 দিয়ে গুণ, 10 রয়েছে, তো 4 দিয়ে যদি গুণ করি 4 5 20, আর 28 28 আর হাতের 2 কত 30, 30 এর 0, 3 4 12, 12 আর 3 কত 15, আর 10 দিয়ে যদি গুণ করি তা এক ঘর আর 10 জিরো লেগে যাবে। তো এটা আমাদের এটা রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একটু রিপিট করবা। দেখো 9 নম্বরটা কি বলছে। যদি এ বি সি মধ্যে এত টাকা এমন ভাবে ভাগ করা হয়, তো এবিসির মান এটা, বিসির মান এটা, তাহলে এর ভাগ। তো প্রথমে এদের মানগুলো বের করে নাও। দেখো এ রয়েছে আর বি রয়েছে, তো যার সামনে যার মান রয়েছে সেটা বসিয়ে দাও। বিসি রয়েছে, তো বি, দেখো বি এর মান কত 4 রয়েছে, এখানে 4 এর সামনে বসাবা। আর এখানে দেখো একটা এক্সট্রা কি রয়েছে, সি রয়েছে, সি এর সামনে বসিয়ে দাও। এবার দেখো 4টাকে এর সামনে বসিয়ে দাও। আর দেখো 3, এখানে কিছু নেই, তো 3টাকে এর সামনে বসিয়ে দাও, সামনাসামনি গুণ করে নাও। ঠিক, তো কত 12, 3 4 3 5 কত 15। ক্লিয়ার? তো এটা তিনজনের মান রয়েছে, এ বি এর মান পেয়ে গেল, সি এর মান পেয়ে গেল। আশা করি ক্লিয়ার। এবার এই সবটাকে যদি যোগ করো, এড করে দাও, তো দেখো কত হচ্ছে এটা 27, 27 আর 8 কত হয়ে যায় 27 আর 8, হ্যাঁ 35, মানে 35 ইউনিট, ইউনিটে বলতে পারো। এই 35 ইউনিটের মান কত, আমি যদি এখানে লিখি 35 ইউনিটের মান, আচ্ছা 1 সেকেন্ড, 35 ইউনিটের মান যদি এটা হয়, 1 ইউনিটের মান কত হবে, ঠিক না? তো 35 কি হয়ে যাবে, নিচে চলে আসবে। এবার আমাদের কি চাইছে, এ ভাগের পরিমাণ কত, এ কত রয়েছে 8, তো এটা 1 ইউনিটের মান, তো 8 ইউনিটের মান কত, 8 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 35 35 যদি আমি ভাগ করি তো কত, 2 বারে, 3টা 0, 8 কাট কত 16, 3টা 0 ছিল, 3টা 0, 3টা 0। দেখো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হচ্ছে, না হলে একটু রিপিট করে দেবে। সুরেশ 36% লোকসানে একটি গাড়ি বিক্রি করে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। দেখো এখানে বুঝে নাও, সিপির কথা বলছে, এসপির কথা বলছে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কথা বলছে। ক্রয় মূল্য আমি 100 টাকায় কিনলাম, বাট যখন আমি বিক্রি করতে যাচ্ছি সেটাকে, তখন কি করেছি 36% লস করে দিয়েছি, তখন এত পার্সেন্টে বিক্রি করছি, মানে ক্ষতি করে দিয়েছি। পার্সেন্ট যদি অনুপাত, আর এটারই অনুপাত চাইছে, আর কিছু করতে হবে না। তো অনুপাত অনুপাত কাটা গেল, একে যদি আমি 4 দিয়ে কেটে দিই, একেও যদি 4 দিয়ে কেটে দিই, এটা তো কত 25 চলে আসবে, একেবারে ডাইরেক্ট চলে আসবে। আর 4 একে 4, ঠিক না, আর 2, 4 6 24, এটা ঠিকই রয়েছে। চলো দেখো 11 নম্বরটা কি বলছে আমাদের, একটা এটা রয়েছে, একটা এটা, আর এবং একটা এটা রয়েছে, এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত। তো দুই রকমের, একটা এলসিএম হয়, এই রকমের যদি ডাটাতে চাওয়া হয় তো দুই রকমের চাওয়া হয়, আর একটা আইসিএফ হয়। এখানে যেটা চাওয়া হয়েছে এলসিএমটা চাওয়া হয়েছে। তো এলসিএম কিভাবে বের করবো, যেটা বড় থাকবে, বড় বলতে ধরে নাও, আমি দুটো সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটু। ধরে নাও 1 1 আর 1 রয়েছে, আর 1 এর কিউ দেওয়া ছিল, আর 2 ধরতা 3 ধরতা, আর এদিকে দেখো তোমার আরো একটা সংখ্যা দেওয়া রয়েছে, 1 এর 5 দেওয়া রয়েছে। তো সিমিলারিটি তো পাবোই, লসা লসাগুর ক্ষেত্রে কি যেটা আছে সবার মিলছে সেটা তো পাবো, আর যেটা মিলছে না সেটাও পাবো। তো একে যদি ভাঙো তো 5টা 1 হবে, ঠিক না? তো 3টা 1 এখান থেকে আর 2টা 1 এখান থেকে, মানে 5টা বড়টাই হবে। ক্লিয়ার? সেম এখানে ইউজ করবা, ভাঙতে পারো, ভেঙে করতে পারো এটাকে, বা ডাইরেক্ট করা যায়। তো কোনো রকমের অসুবিধা নেই, ডাইরেক্ট করো, কিচ্ছু নাই অঙ্কগুলোতে। দেখো এখানে দেখো, আমি যদি প্রথম 2টাকে টার্গেট করি, প্রত্যেকটা সংখ্যাতে 2 গুলো টার্গেট করো, কোনটা বড় রয়েছে সেটা নিয়ে নাও। 5 বড় রয়েছে, নিয়ে নাও 5কে, চোখ বন্ধ করে নিয়ে নাও। কারণ আমি এটাকে যদি আমি গুন্ডি গুন্ডি ছোট 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 আকার করি তবুও সেমই পাবো। ঠিক, এবার 3কে দেখো, সব থেকে বড় কোনটা রয়েছে, এটা। কারণ যেগুলো সিমিলারিটি রয়েছে প্রত্যেকটা সংখ্যাতে যেগুলো আছে সেটা তো নেবই, যেটা মিলছে না সেটাও আমরা নেব। তো এটা আমাদের এটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার যদি এটাতে আমাদের আইসিএফ চেয়ে নিত,
তখন কি করতাম? দেখো যেগুলো ছোট সংখ্যা রয়েছে, সিম্পল একদম ছোট রয়েছে, সেগুলোকে আমরা নেব সেই ক্ষেত্রে। ক্লিয়ার? তো এটা আমাদের 4 নম্বর রাইট। চলো দেখো 12 নম্বর কি বলছে, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য এত টাকা এবং প্রদত্ত ছাড় এত শতাংশ হয়, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো এত পার্সেন্টের শতাংশের ছাড় বলছে, আমি ছাড় কিভাবে ক্যালকুলেট করতে বললাম, কি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে গুণ করে দাও, আর 2 ঘর পর দশমিক বসে দাও। 2 ঘর পর দশমিক বসানোর মানে হচ্ছে নিচে 100 লাগানো। ঠিক, 100 লাগিয়ে 2 ঘর পর দশমিক হবে। তো একটা যে 100 লাগাও, 2 ঘর পর দশমিক লাগাও, দুটো কথা একই। এখানে যদি দশমিক তুলি আমি, তো নিচে কত? 10 লেগে যাবে। এই দশমিক তুললে আমাদের কত? এক ঘর পর যেহেতু, তো 10 হবে। তো একটা জিরো কাটা গেল। 2 ঘর পর দশমিক মানে 100, নিচে 100, সেই জন্য 2 ঘর পর দশমিক বলা হয়। এটাকে জাস্ট কি, আচ্ছা কাটাকাটি করে নাও, কাটাকাটি হয়ে যাবে। এটা বসিয়ে দিচ্ছি। কাটাকাটি করে নাও। যদি কাটাকাটি করি, তো 25 দিয়ে কত? 4, আর 25 দিয়ে যদি আমি একে কাটি, 25 একে 25। ক্লিয়ার? আর বাঁচলো আমাদের কত? 5 7 কত? 5 7 12 আর 5 মানে 125। 25 দিয়ে যদি কাটি তো 5 বারে। 4 দিয়েও কাটা চলে যাবে এটা। 4 একে 4, আর 4 ছয়ে কত? 24। 16 দিয়ে গুণ করে দাও। 15 দিয়ে যদি আমি গুণ করি 6 বার, তো কত হয়ে যাবে? 6 পূর্ণাং কত আমাদের? 90। আর 15 15 আর 9 আমাদের কত হয়ে যায়? 15 আর 9 হয়ে যায় 24। তো এতটি ছাড় পাবে, 240 ছাড় পাবে। 240 যদি এখান থেকে ছাড় করে দাও, তো কতটি আসবে? 400 আসবে। দেখো, তো এত সঙ্গে ছাড় দিলে পণ্যটির বিক্রয় মূল্য কত? 400 টাকা। চলো 3 নম্বর দেখো, একটি খেলনার প্রকৃত মূল্য এত, তবে একটি 30% 30% ছাড়ে বিক্রয় হয়, বিক্রয় মূল্য কত? দেখো আবার ছাড়ের কথা বলছে। ছাড়ের কথা বললে সেই সংখ্যাটার সাথে সেই সংখ্যাটাকে গুণ করে দাও, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। যদি গুণ করো এটাকে, তো 15 6 7 0, 2 ঘর পর দশমিক এটা। তো মানে 7.5% এর কি হচ্ছে? ছাড় হচ্ছে এটার থেকে। এতটির ছাড় হচ্ছে। ক্লিয়ার? তো এখান থেকে বাদ করে দাও, এটা ছাড় রয়েছে। তো এখান থেকে যদি বাদ করো, তো দেখো এটা বাদ করতেও জানতে হয়, দশমিক জিরো লাগাতে পারো। জিরোর কোনো দাম থাকে না দশমিকের এদিকে, যেহেতু এদিকে দশমিকের দিকে জিরো রয়েছে সেহেতু। তো এইভাবে করে বসাবা, অত কনফিউজ না ক্রিয়েট করে দাও এগুলোতে। এগুলো বাদ করতে কিন্তু জেনে থাকা। দেখো 10 থেকে যদি আমি 5কে বাদ করতে, কত? 5 আসবে। তো অ্যাকচুয়াল আসলো 8। তো আমি যদি এখানে কত রয়েছে? 5 রয়েছে। 5 থেকে তো আমরা 7 বাদ করতে পারবো না। তো 5কে আমরা কত ইন্ডিকেট করেই করি। তো এটা 8, তো একেবারে ডাইরেক্টলি বাদ করে দাও। কত চলে আসবে? 17 চলে আসবে। ঠিক এটা। তো এটা আমাদের রাইট। চলো নেক্সট। দেখো 14 নম্বর, এখানে লাইন চলে গেছে, গরম লাগছে। বার্ষিক 7% সরল সুদের হারে কত মূলধন বিনিয়োগ করলে প্রতি মাসে এত সুদ পাওয়া যাবে? তো দেখো সরল সুদের ক্ষেত্রে 4টা জিনিসের মধ্যে 3টে জিনিস তোমাকে সবসময় দেওয়া থাকে উহ্যভাবে। দেখো আমি যদি বলি আয়ের কথা বলি, তো আয় দেওয়া রয়েছে এটা। সুদ প্রতি মাসের সুদ। এটা কি রয়েছে? 1 মাসের। আমি ক্যালকুলেট করব কি? বছর হিসাবে। তো 12 মাসের, তো 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে। দেখো সময়ের যদি কথা বলি, তো 1 বছরের রয়েছে, কারণ 12 মাসের আমরা ক্যালকুলেট করছি। এবার যদি আর এর কথা বলি, 7% হারে দিচ্ছে। আর যদি পি এর কথা বলছে, পি চেয়েছে। এই 4টার মধ্যে সবসময়ই কিন্তু দেওয়া থাকে এগুলো। 3টা দেওয়াই থাকে। ক্লিয়ার? তো এটা, এবার দেখো পি তো দেওয়া রয়েছে, টাইম আমরা 1 ইয়ার জানি, আর আর সমান আমরা কত? 7% জানি, নিচে 100। তো 7 দিয়ে কাটলে কত? 5 7 কত? 35, 50 বাঁচলো। এবার দেখো গুণ করে দাও, কোনাকুনি কোনাকুনি গুণ করে দিলে 50 গুণ হয়ে যাবে এখানে। না, 50 গুণ হবে না, এখানে 12 রয়েছে। 5 12 তে কত? 60, 60 গুণ হয়ে যাবে। আর 60 এর সাথে একটা জিরো মানে 600 আরো রয়েছে। দেখো 60 তো কত? আমি যদি গুণ করে দেখাই, 5 12 তে কত? 60 আর একটা জিরো, 600, আর 600 এর সাথে 100 যদি গুণ হয় আর দুটো জিরো। ক্লিয়ার? দেখো, চলো নেক্সট। 15 নম্বরটা দেখো, দুটি গাড়ি একই সময় একই বিন্দু
একই বিন্দু বলছে, মানে এই জায়গায় আমি একটা বিন্দু করি, বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে, মানে বিপরীত দিকে একজন এদিকে চলে গেল, একজন এদিকে চলে গেল, এটা কথা বলছে। যদি একটি গাড়ি এত কিমি, একটা গাড়ি ধরে নিলাম এত কিমি, অন্যটি এত কিমি যায়, তাহলে 5 ঘন্টা। 5 ঘন্টা পর তাদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম জানি। ঠিক, তো এদের দেখো এটা স্পিড রয়েছে দুইজনের, একে অপরের দিকে, একে অপরের দিকে যদি আসে বা বিপরীত দিকে যায়, তখন স্পিডটা কি হয়, প্লাস হয়। কি হয়, প্লাস হয়। কারেন্ট এখানে পালিয়ে গেছে সেই জন্য। আচ্ছা সরি, দুটোই আমি 40-40 লিখে দিয়েছি নাকি, এটা হয়ে যাবে কত, 50 হবে। ঠিক, তো যদি আমি এড করি তো এটা কত, 90 হয়ে যাবে, 90 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, তো আমরা স্পিড তো পেয়ে গেলাম, টাইম কোথায় রয়েছে, 5 ঘন্টা। 5 নয় কত হয়ে যাবে, 45, মানে এত কিমি, এত কিমি পথ চলে যাবে 5 ঘন্টায়। দেখো 16 নম্বর কি বলছে, 4টি ঘন্টা 6, 8, 9 এবং 10 সেকেন্ডের ব্যবধানে বাজে। সব কটি ঘন্টা এক সময় বাজবার কত মিনিট পর সেগুলো আবার একসাথে বাজবে। এটা দেখো, বাজার পর কত ঘন্টা পর আবার একসাথে বাজবে সেটা আমাদের চেয়েছে। তো এই ক্ষেত্রে কি করা হয়, এদেরকে লসাগু নিয়ে নিবা। এখানে খেয়াল করে, তো তোমাকে খেয়াল করে রাখতে হবে কিসের কথা বলেছে। এগুলো কিন্তু সেকেন্ডে, যেগুলো আমরা বের করবো সেটা সেকেন্ডে আসবে, কারণ এখানে বলেছে সেকেন্ডে। ঠিক, তো এটা কত দিয়ে চলে যাবে, 2 দিয়ে চলে যাবে। 2 দিয়ে আমরা করলে কত, এটা 3, আর এটা কত 4, এটা কত 9 থাকবে, এটা কত 5। এবার দেখো কত দিয়ে, 3 দিয়ে 1, 4ই থাকবে, ঠিক না, এটা 3 হয়ে যাবে, এটা কত 5 থাকবে। ক্লিয়ার? তো এবার দেখো 3 5 15, আর 15 15 যদি আমি 4 বার পড়ি, 4 15 তো কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। আর এদিকে যদি গুণ করো তো কত, 6, 3 কে 3 কত 6, 6 দিয়ে যদি আমি একে গুণ হয়, 6 6 36, মানে এত সেকেন্ড তবে। ক্লিয়ার? সব সব কটি ঘন্টা একসাথে বাজার কত মিনিট পর, যদি আমি একে এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে চাই, তো কত 60 দিয়ে ভাগ করব, 6 6 36, মানে 6 মিনিট পর একসাথে বাজবে। ক্লিয়ার তো? নাহলে একটু রিপিট করে দেখে নিবা। দেখো এটার পাওয়ার দেওয়া রয়েছে, কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো ভালো করে ক্লিয়ার হয়ে যাও, এখান থেকে প্রথমে ভুলে যাবা, একক স্থানীয় মান বের করে নাও। দেখো 8 এর একক স্থানীয় মান বের করে নাও। তো আমরা একক স্থানীয় মান বের করতে জানি কিভাবে, 4 দিয়ে একে যদি ভাগ করি, রিমাইন্ডার কত বাঁচছে, 1 বাঁচছে। তো 8 এর রিমাইন্ডার যদি 1 বাঁচে, তো এটা কত 8, একক স্থানীয় মান কত 8। একেই আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। যদি আমি 5 দিয়ে ভাগ করে দেখাই 8 কে, তো একবারে যাবে। আর নিচে আমাদের কত রিমাইন্ডার বাঁচছে, 3 বাঁচছে। তো আমাদের 3 এখানে রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। দেখো 58 নম্বর, 2022 সালে টাউন এ এর জনসংখ্যা ছিল এত, এবং 1 বছর পর টাউন এ এর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে এত। জনসংখ্যার বৃদ্ধির শতকরা হার দেখো, প্রথমে ছিল এটা, প্রথমে কোনটা ছিল, এটা ছিল, এবং বেড়ে আমাদের কোনটা হয়ে গেছে, এটা। তো বাড়লো কতটি, তার শতকরা বের করব। তো এখান থেকে যদি আমি বাদ করি, তো 0 0 আর 5, 10 থেকে 5 বাদ তো কত 5, 1 চলে আসলো 3, 5 থেকে আমরা যদি 3 বাদ করি তো কত 2, আর 7 থেকে 6 বাদ করলে 1, এতটি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 100% লাগিয়ে দাও, শতকরা বেরিয়ে যাবে। কাটা গেল 25 দিয়ে যদি কাটি, তো কাটা কত, এটা এটা বেঁচে থাকবে, আর 25 দিয়ে এটা কাটলে কত 25, 25 দিয়ে যদি আরো কাটি, 25 25 কত 50, মানে 20% বৃদ্ধি পেয়েছে। তো এটা আমাদের 1 নম্বরটাই রাইট হয়ে যাবে। দেখো আমাদের কি বলছে 19 নম্বর, আমন 28 দিনে একটি কাজ শেষ করতে পারে, সে 8 দিন সমগ্র কাজ কত অংশ করতে পারবে। দেখো 28 দিনের একটা টোটাল কাজ রয়েছে, বাট ও করবে কত, 8 দিনে সমগ্র কত অংশ করবে, এই কাজের কত অংশ করবে। আমি যদি বলি কি, প্রথম একদিনের যদি আমি ওকে পাঠাই, 8 দিন পাঠালাম না, 1 দিন পাঠালাম, তো কত অংশ করবে, 28 এর 1 অংশ করে নিবে। আমি যদি 2 দিন পাঠাই, তো 28 এর কত, 2 অংশ করে নিবে। আমি কতদিন পাঠিয়েছি, 8 দিন পাঠিয়েছি। কাটাকাটি কর, আমি এটা বুঝাবার জন্য, এই অংশটা বোঝানোর জন্য নিয়ে আসলাম। কারণ কারণ আমি অনেক সময় দেখেছি যে নিচে বসিয়ে দেয়, নিচে বসালে ওটা অংশতে না, ওটা বেরিয়ে যাবে। 8 দিনে যদি
8 দিনে একটা যদি কাজ হয়, আর যদি আমি কতদিনে শেষ করব, তো 8 দিয়ে নিচে দিয়ে ভাগ করতে হয়, বাট অংশতে যদি নিয়ে আসা হয় তো ওপরে বসাতে হয়। এই জন্যই, কারণ আবার 1 দিয়ে যখন ভাগ করবা তখন সেটা উল্টে যায়। তো ডাইরেক্ট এটা করার প্রসেস রয়েছে। তো 4 দিয়ে যদি কাটো, এটা কত কত 2, আর 4 দিয়ে কাটলে এটা কত 7, মানে আমরা পেলাম কত 2/7 পেলাম। ক্লিয়ার? তো এখানে আমাদের এটা রাইট হয়ে যাবে। দেখো আমাদের লাস্ট অঙ্ক, 5টি সংখ্যার গড় বলছে 36, 5টা সংখ্যার যদি গড় বলে 36, তো টোটাল সংখ্যা এটা 5 দিয়ে গুণ করে দিলে। এবার কি বলছে, প্রথম দুটি সংখ্যার গড় হলো শেষ তিনটি সংখ্যার গড়ের এত গুণ। দেখো এখানে বুঝে নাও, প্রথম দুটি সংখ্যা আর শেষ তিনটি সংখ্যা, এই সংখ্যাগুলো রয়েছে, ঠিক না? এবার প্রথম দুটি সংখ্যার যে গড় রয়েছে, শেষ তিনটির কিন্তু এত গুণ রয়েছে। আমি যদি শেষ তিনটির সংখ্যা ধরি কি 1 ছিল, তো এর এত গুণ, মানে এটা ঠিক। এগুলো কিন্তু গড়ের কথা বলছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, এটা কিন্তু গড়। যদি আমি মোট সংখ্যা বের করতে চাই, তো এই দুটোকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তো আচ্ছা দশমিক ছেড়ে দিয়েছি, 2 আর এটাকে যদি আমি গুণ করি, 10 এর কত 0 হয়ে যাবে, মোট সংখ্যা এটা কিন্তু, ঠিক? তো 10 এর 0 আর 2, 2 একে 3, তো দশমিক, এক ঘর পর দশমিক ছিল, 3 দিয়ে যদি আমি একে গুণ করি, তো মোট সংখ্যাটা পেয়ে যাব। তো কত হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এইদিকে 3 আর এদিকে 3, দুটোকে যদি আমি এড করি তো কত 6 ইউনিট। এদিকে দেখো টোটাল প্রথম দুটি সংখ্যা আর শেষ তিনটি সংখ্যার টোটাল যদি ইউনিটের কথা বলি 6 ইউনিট রয়েছে। আর টোটাল সংখ্যার যদি কথা বলি এটা, তো 6 ইউনিটের মান এটা রয়েছে। আমি তো বলতে পারি 6 ইউনিটের মান 6 ইউনিট। 1 সেকেন্ড, আমি বলতে পারি 6 ইউনিটের মান আমাদের এটা। 1 ইউনিটের মান কত, এটা চলে আসবে নিচে। এবার চাইছে এটা কি, দেখো প্রথম দুটি সংখ্যার গড় কত, তো প্রথম দুটি সংখ্যার মোট কত আমরা দেখবো। তো মোট তো আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে 3 রয়েছে, দশমিক বসানো রয়েছে, দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, 3। তো মোট সংখ্যাটা কত, 3। তো 1 ইউনিটের মান যদি এটা হয়, তো 3 ইউনিটের মান আমরা বের করবো। 3 ইউনিট এখানে হয়ে যাবে, 6 6 কত 36, 5 6 30, 30 কে 3 দিয়ে গুণ হলে কত 90। ঠিক আছে? তো এখানে আজকের ক্লাস আমাদের শেষ হলো। তো 20টা ছিল, এইভাবে করে প্রত্যেকটা আমি আলোচনা কমপ্লিট করে দেবো। তোমাদের কোনো যদি রকমের ডাউট, কোনো রকমের কিছু সামথিং যদি থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ক্লিয়ার?